আমার মুসলমান ভাইরা, বাবাজিরা শোনেন, আজকের ওসিলা প্রসঙ্গে যদি আমি আপনি আলোচনা করি তাহলে একটু শোনেন, ওসিলা দেওয়া যাবে কিনা। আজকের সমাজে এমন একজন মানুষ আছে যে কিনা বলে ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া যাবে না, ওসিলার মাধ্যমে দোয়া চাওয়া যাবে না। ওসিলাটা কোথা থেকে আসলো শোনেন তাহলে। সেই বুখারী থেকে একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করি। তিনজন আল্লাহর ওলি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। তিনজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে একটা যখন বৃষ্টি তাদের সামনে উপস্থাপন হয়, বৃষ্টি আসার পরে ওই বান্দা তিনজন মিলে একজন গুহার ভিতরে প্রবেশ করে প্রতিটা মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, তোমরা সকলে গুহার ভিতরে চলে আসো। ওই তিনজন ব্যক্তি যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, যে রাস্তা দিয়ে প্রবেশ করলেন ওই রাস্তার রাস্তাটা বন্ধ হয়ে গেল। একটা পাথর এসে তিনজন ব্যক্তির রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামার পরে তিনজন ব্যক্তি গুহার মধ্যে প্রবেশ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আজকের দিনে আপনারা যে আশেপাশে আলোচনা করি এবং ঘোরাফেরা করি, ওই ঘোরাফেরার পরিপ্রেক্ষিতে আপনি কিছু শিখতে পারলেন না, জানতে পারলেন না, আপনার জন্য আসেন পাক মেহফিল উপস্থাপন করা আছে। ওই তিনজন যুবক যখন আপনার কিনা যখন পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন, হঠাৎ করে উপর থেকে একটা পাহাড় এসে ওই পাহাড় বন্ধ হয়ে গেলেন, রাস্তাটা বন্ধ হয়ে গেলেন, গুহা পুরো লক হয়ে গেল। ওই সময়তে সকলে চিন্তা ফিকির করলেন কি করে বার হবে এই রাস্তা দিয়ে, গুহা রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ওই সময়তে তিনজন মিলে আলোচনা করতে শুরু করলেন। ও আমার সঙ্গে সাথীরা, ও আমার ভাইরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তিনজন মিলে ওসিলা দিয়ে দোয়া চাও। তোমার জীবনের যদি কোনো ওসিলা থাকে, সৎ কাজ যদি থাকে, তাহলে তুমি ওই ওসিলা দিয়ে দোয়া চাও। তিনজন ব্যক্তি এবার চিন্তা করছে বার হব কি করে। তিনজন যুবক এবার ওসিলা দোয়া শুরু করছে। একজন ব্যক্তি বলছে, আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে যখন আমি যখন একজন পরিশ্রম হিসাবে ব্যক্তিত্ব ছিলাম, আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা আব্বা যখন কিনা অসুস্থ অবস্থা গায়, আমি তো দিন রাত সবসময়ের জন্য পরিশ্রম করে মায়ের দায়িত্বটা নিয়েছিলাম, বাপের দায়িত্বটা নিয়েছিলাম, স্ত্রীর দায়িত্বটা নিয়েছিলাম, পরিবেশের দায়িত্বটা নিয়েছিলাম। আমার মা যখন অসুস্থতার মধ্যে ছিলেন, ওই সময়তে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজেকে না দুধ দহন করতাম। ওগো আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ খানা জানিয়ে দিয়ে দেয়, ও জওয়ানেরা, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা যদি না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওই বান্দাটা আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আমার আল্লাহ, তাহলে আপনি শোনেন, আমি যখন দুধ দহন করে নিয়ে আসার পরে বাড়ির মধ্যে প্রবেশ করলাম, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে যখন আমি দেখি আমার কলিজার টুকরা আব্বাটা ঘুমিয়ে পড়েছে, আল্লাহ পাকের কালাম সাক্ষী দিয়ে দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এ দুনিয়ার মানুষ জাতি শুনে রেখে দাও, তিনজন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ পাক ফিরোয় না। এক নম্বর হলো নিজের মা আর বাবার দোয়া কখনো ফেরত দেয় না। আজকের আমি নিজেকে ধন্য বলে মনে করি, আজকের আমার বাপের ওসিলা করে আজকের আমি আলেম হয়েছি, আজকে নিজেকে ধন্য বলে মনে করি। বাপের প্রতিটা পয়সা দিয়ে হলো প্রশংসা
পরীক্ষাকৃত হয়ে হলো, প্রতিটা পরিশ্রমের মাধ্যমে হলো আমাকে আলেম বানিয়েছে, আমাকে একজন ভালো আলেম বানিয়েছে, আমাকে নিজেকে পরিশ্রম করে বানিয়েছে। সুতরাং অবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া লিযিল কুরবা, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বললেন তিন প্রকার ব্যক্তি দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। এক নম্বর হলো মা বাবা, দুই নম্বর হলো মুসাফির। মুসাফির কাকে বলা হয়? ওই ব্যক্তিকে মুসাফির বলা হয় যে ইসলামের জন্য 24 ঘন্টা নয় 48 কিলোমিটারকে ভ্রমণ করা বলা হয়, ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। এই দুনিয়ার মানুষ যদি শোনেন, তিন নম্বর হলো মাজলুম, যারা জুলুমকৃত অবস্থায় আছে, মাজলুম যারা আছে, যাদের প্রতি নিরীহ মানুষের প্রতি জুলুম করা হয়, তাদেরকে মাজলুম বলা হয়। ওই মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তাহলে আমি আপনি চলে গেলাম সেই অতীতের কথা। পাহাড়ের ভিতরে যুবকরা যখন বলে, ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকের দিনে আপনার ডাকে সাড়া আপনি আমাকে দেবেন, এই কারণে যে কিনা আমি আমার দুধ যখন দহন করে আনার পরে আমার কলিজার টুকরা ঘুমিয়ে পড়েছে, আমি দুধটার পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে ওই সময়তে দেখি আমার কলিজার টুকরা স্নেহের বাচ্চা যখন কান্না করছে, এরপরও কিন্তু আমি তাকে বাচ্চার জন্য দুধ রেখে দিইনি। আমার স্ত্রী ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছে, এরপরও কিন্তু আমি তাকে দুধ দহন করতে দুধ দিই নাই। আমার বাবা যখন ঘুমিয়ে থাকার পরে ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে যাওয়ার পরে আমার কলিজার টুকরা পা উঠেছে, ওঠার পরে আমি দুধ রেখে দিলাম, আমার আব্বাজি পান করেছে। ওগো আমার আল্লাহ, এটা কোনো লোক দেখানো নয়, এটা যদি আমাকে তোমাকে যদি খুশি করার জন্য যদি হয়ে থাকে, ওগো আমার আল্লাহ, এই গুহা থেকে পাথরটা একটু সরিয়ে দাও। আমার আল্লাহ পাক ওর আরজুটাকে কবুল করার পরে গুহা থেকে পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেছে, আল্লাহ আমি আমার বাপকে ভালোবেসেছি বলে এই দুধের পেয়ালাটা সারা রাত দাঁড়িয়েছিলাম, আমার বাপ যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এইটা বলার পরে যখন ওঠার পর আমি দুধটা দিয়েছি আমার রব, কাউকে দেখানোর জন্য নয়, তোমাকে খুশি করার জন্য। मैं तेरे लिए राजी करने के लिए मैं वही खड़े थे। और फिर मेरे बाप भी जब घूमते उठ नींद के उठने के बाद हम वही फिर दूध पिलाए। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াকিয়া থেকে বোঝা গেল যে ওই ব্যক্তি ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা দিয়ে দোয়া চান, সৎ কাজ করেছেন। বলেন আমি মসজিদে নিজে হাত দিয়ে পরিষ্কার করি, নিজে হাত দিয়ে মসজিদ পরিষ্কার করি, তো মসজিদ যে পরিষ্কার করেছেন ওর ওসিলা দিয়ে দোয়া চান। কাবা ঘরটাকে এবং কি মসজিদের যে আপনি মেম্বারটাকে নিজে হাত দিয়ে পরিষ্কার করেছেন, ওর ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ তোমার দোয়াকে কবুল করুন। দ্বিতীয় নম্বর ব্যক্তিটা বলে, ওগো আমার আব্বা কলিজার টুকরা, ও রব্বুল আলামিন আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি তো বলেন দুনিয়ার মানুষ যদি তোমরা জিনা থেকে দূরে থাকো, জিনা থেকে দূরে থাকো, আল্লাহ নবী আল গীবাতু আশাদ্দু মিনান জিনা। ও দুনিয়ার মানুষ জাতি শুনে রেখে দাও, দুই শ্রেণীর মানুষ থেকে এবং দুই কাজ থেকে তোমরা হেফাজত থাকবে। এক নম্বর হলো জিনা, দুই নম্বর হলো গীবত, তিন নম্বর হলো মানুষের পরনিন্দা পরচর্চা থেকে তোমরা হেফাজত থাকবে। ওই জওয়ান যুবকটা আল্লাহ পাকের ওলিটা আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে কেউ তো জানতে পারে নাই, কেউ তো বুঝতে পারে নাই, কিন্তু আপনাকে খুশি করার জন্য একটা কাজ করেছিলাম। কি খুশি করার জন্য কাজ করেছিলাম? ওই জওয়ান আল্লাহর ওলিটা হাত তুলে বলেন, ওগো আমার আল্লাহ, আমি যখন সহবাস করার জন্য, আমি যখন জিনা করার জন্য আমার একটা চাচাতো বোনকে আমি ঠিক করলাম। চাচাতো বোনকে ঠিক করার পরে তাকে আমি বলতে লাগলাম যে তোকে কিছু মোহরানা হিসাবে দিতে আমি প্রস্তুত আছি, কিছু দিরহাম হিসাবে দিতে আমি প্রস্তুত আছি। ওই সময় চাচাতো বোনটা বলে, ওরে আমার চাচাতো ভাই,
তাহলে শোনো, তুমি আমাকে যে জিনার জন্য পয়সা দিচ্ছ, ওই পয়সাটার জন্য আমি প্রস্তুত আছি। সুতরাং শুনে রাখো, যখন ওই চাচাতো ভাইটা ওই জওয়ান আল্লাহর ওলিটা বলেন, ওই সময় তো আমার আল্লাহ, যখন আমি তার কাছে ধার্য করলাম 3 দিরহাম পয়সা দিব, ওই পয়সা না যখন তার কাছে আমি দিয়ে দিলাম, পয়সা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ওই জিনার কাজের জন্য লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজের প্রতি লিপ্ত হয়ে যাওয়ার পরে আমি যখন জিনার কাজটা শুরু করব, ওই মোমেন্টে তখন ওই মেয়েটা বলে, ওরে আমার আল্লাহর ওলি, ও জওয়ান যুবক ভাইরা শুনে রেখে দাও। ওই মেয়েটা তখন বলে, এ যুবক তুমি আল্লাহকে ভয় করো, হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হতে হবে, হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ জাতি শুনে রেখে দাও, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন, ও দুনিয়ার মানুষ জাতি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কারোর পাশে দাঁড়াবে না, কেউ কারোর সাহায্যের মধ্যে আসবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে জানিয়ে দিয়ে দেয়, আলিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। ও দুনিয়ার মানুষ জাতি, কিয়ামতের ময়দানে সেই কঠিন দিনে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হতে হবে। সুতরাং তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, এই জিনা থেকে এখন তুমি চলে যাও। ওই জওয়ান আল্লাহর ওলিটা সঙ্গে সঙ্গে দেরি না করে মুহূর্তের ভিতরে ওখান থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে, ওগো আমার আল্লাহ, ওই জিনা থেকে আমি দূরে সরে এসেছিলাম একটাই মাত্র উদ্দেশ্য, আপনাকে খুশি করার জন্য। এটা যদি আমার অন্তর থেকে যদি হয়ে থাকে, ওগো আমার আল্লাহ, আজকের এই গুহার রাস্তাটাকে একটু আমার জন্য সরিয়ে দাও, আমি এর ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করছি। ওই সময় তো আমার আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দারে, আমি একটু গুহা থেকে রাস্তা তার একটু সরিয়ে দিলাম। আর একটু সরে গেল, এবারে আর একটু সরলে ওরা রাস্তা দিয়ে পার হবে। তাহলে জিনা প্রতিটা ঘরে ঘরে হচ্ছে কি হয়নি? প্রতিটা ঘরে ঘরে এখন জিনা হচ্ছে। এই যে এই ফোন, এটা খুব ভয়ঙ্কর একটা ফোন। এর মধ্যে সবচাইতে জিনা হয় ফেসবুক, এরপরে আপনাকে হোয়াটসঅ্যাপ, আরো মেসেঞ্জার বলে কি, টিকটক, আরো সব বলে। এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিনার কাজ হয়। তুমি জিনা করবে না, তোমার মনটাকে বলবে, তোমার মনটাকে বেশি বেশি করে ওখানে নিয়ে যাবে। তুমি এই সমস্ত নোংরা আবর্জনা ছবিগুলো দেখো, দেখার পরে আরো আস্তে আস্তে, আপনি কি জানেন এখন পর্নোগ্রাফি নিয়ে ভারতবর্ষের 1 নম্বর স্থান দখল করেছে। এটি পুরো 18% যুবক ছেলেরা, 18%, 80% যুবক ছেলেরা সব মানে পরকীয়ায় ব্যস্ত, সব এই পর্নোগ্রাফি ব্যস্ত। তার মধ্যে 60% মেয়েরা পর্যন্ত জড়িত হয়েছে এই পাপ কাজের দিকে। সুতরাং এই দুনিয়াতে প্রতিটা ঘরে ঘরে এখন এই মোবাইল দিয়েছে, মানেই পরকীয়ার রাস্তা খুলে দিয়েছে, জিনার রাস্তা খুলে দিয়েছে, মানুষের পড়াশোনাকে পিছিয়ে দিয়েছে। আজকে এত রোগ বাড়ছে কেন? কি কারণে আজকে রোগ বাড়ছে? আগেকার সমাজে আমরা ছোট্টবেলায় দেখেছি ল্যাম্প দিয়ে, এবং কি লম্পট যেটাকে আমরা বলি, সেটাকে দিয়ে আমরা ভাত খাইতাম, উঠতাম। আর এখন প্রতিটা জায়গাতে ফোন চলে এসেছে, মানে আমাদের ব্রেনের সমস্যা হচ্ছে। 3 জন ব্যক্তি ওই আল্লাহর ওলিটা বলতে শুরু করলেন, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনার কাছে একটা চাহাত আমার আছে। সেটা হলো কি না, আমার যখন একজন কর্মচারী ছিল, ওই কর্মচারীটা যখন আমার কাছে কাজ করতে শুরু করেছিল, একদিন হঠাৎ করে কর্মচারীটা বলতে শুরু করলেন, ও আমার মালিক, ও আমার মালিক, আজকের দিনে আপনি বাড়িতে যাব, আপনি আমাকে পয়সা দেন, কিছু হাদিয়া তোফা দিরহাম আমাকে দিয়ে দেন। ওই মালিকটা বলার পরে, ওই পরিশ্রমী কর্মচারীটা বলার পরে, মালিকটা সঙ্গে সঙ্গে কিছু দিরহাম তাকে দিলেন। কর্মচারীর খুশি হয় নাই, কর্মচারী রাগান্বিত হয়ে বলে, এই পয়সা আমাকে লাগবে না, আমাকে লাগবে না, আমি এমনি বাড়ি যেতে প্রস্তুত আছি। কর্মচারী রাগ ভরে চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে 1 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই কর্মচারীটা আবার ফিরে এলেন মালিকের কাছে। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে কর্মচারীটা এসে বলছেন, ওগো আমার মালিক,
1 বছর হয়েছিল আপনার কাছে আমি যখন পরিশ্রম করেছিলাম, আপনি কিনা আমাকে কিছু দিরহাম দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, আজকের ওই পাওনা টাকাটা আমাকে দিয়ে দেন। ওই সময়তে মালিক বলেন, ওরে আমার কর্মচারী, ওরে আমার চাকর, শুনে রেখে দাও, আজকের তোমার যে পয়সাটা আমি দিই নাই, ওই পয়সা চিনে একটা আমি ভেড়া কিনেছিলাম কিংবা একটা দুম্বা কিনেছিলাম, ওই দুম্বাটা 1 বছরের ভিতরে একটা পালে পরিণত হয়েছে, অনেক দলে পরিণত হয়েছে। ওরে আমার কর্মচারী, আজকের আমার খুশিতে, আমাকে খুশিতে এই পুরো ভেড়ার পালগুলা তোকে আমি দিয়ে দিলাম। কর্মচারী তখন অসুস্থ এবং কি মানসিক বোধ করেন, বলে এটা আমার সাথে আপনি আর কি করছেন, মাসা করছেন। ওই সময় তো বলে না 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 না, এটা আমি কখনোই হতে পারে না, হতে পারে না। ওই সময় তো সকলে বলতে শুরু করলেন, না না এই পালটা তোমাকে আমি দিয়ে দিলাম। ওই সময় কর্মচারী খুশি হয়ে চলে গেলেন। ওই সময় জওয়ান আল্লাহর ওলিটা বলতে শুরু করলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকের দুনিয়ার জমিন আমি এটা আপনাকে খুশি করার জন্য করেছি, আপনাকে রাজি খুশি করার জন্য একটা ভেড়ার পালটাকে 1 দিরহামের বদৌলতে আজকের আমি কর্মচারীটাকে দিয়েছি। ওগো আমার আল্লাহ, তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, এই গুহার রাস্তাটা একটু আমাকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পুরো পাহাড়টাকে, পাহাড়ের ভিতর থেকে ওই রাস্তাটা পুরোপুরি খুলে গেল। 3 জন জওয়ান যুবক মিলে আবার রাস্তা চলতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওসিলা দিয়ে দোয়া চেয়েছিল, ওসিলা চেয়েছিল, ওসিলা। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাবতাগুল ওসিলা, তোমরা ওসিলা দিয়ে দোয়া চাও আল্লাহর কাছে। দুনিয়া যা করেছে ওসিলা দিয়ে। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত তোমরা যারা ছিটিয়ে আছো, প্রতিটা যুবক ভাইদের প্রতি অনুরোধ, এই বয়সটা তোমাদেরকে ইয়াং বয়স, এই বয়সটা তোমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সমৃদ্ধ হতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের কাছে তোমাকে যেতে হবে। এই বয়সটা আল্লাহকে ইবাদত করতে বেশি পছন্দ করেন, আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি ভালোবাসে। এই জওয়ানের উদ্দেশ্যে আমি আর একটা পীরের ওয়াকিয়া বলছি। কেননা মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ আলাইহির বাগানে আজকের আমরা বসবাস করছি। আজকের এই বাংলা জমিনে মুসাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহর বাগানটাকে সাজিয়েছে। আর সেই বাগানে বসে আমরা খাচ্ছি। আজকের এই মিলাদ করা কে শিখিয়েছে? আজকে দাদা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ আলাইহির তানার মতদর্শে যত আমরা মানুষ আছি, তাহলে এই মিলাদ করা, নামাজের তরিকা, সুন্নাত আহকাম, আরে নবীর থেকে পেয়েছি ঠিক আছে, তা আমি সর্বপ্রথম কোথা থেকে শিখেছি? আমার বাপের কাছ থেকে আমি শিখেছি। আমার মনে আছে আমার বাবাজি যখন নামাজ পড়াইতো, তা আমি পিছনে কাঁদতাম। বাবা টুপি মাথায় দিচ্ছে, আমি টুপি মাথায় দিচ্ছি। আমি যখন একটা জামা পরছি, বাবা লম্বা জামা পরছে, আমি পরছি। তো বাবা মার কাছ থেকে শিখেছি। ইসলাম তো পেয়েছি আমি নবীজির কাছ থেকে, ঠিক আছে। আমাকে অনুসরণ করিয়েছে মুসাদ্দিদ জামানের রাস্তা দেখিয়ে। এই মুসাদ্দিদ জামানের রাস্তাকে আমাকে ধরে রাখতে হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, তখন শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এই ওয়াকিয়াটা আমি একবার বলেছিলাম। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পদের কথা আমি আলোচনা করি। তাহলে শুনে বাগদাদ শরীফের ওয়াকিয়া বলতে বলতে তাহলে একটু চলে যাব হযরতে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि वाक़या। आप लोग ने सुना होगा, इसका नाम तो सुना होगा। उनका जिलान का रहने वाले थे। এই ওয়াকিয়াটা বাচ্চাদের পড়ায় আমার উর্দু ভাষায়। हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बगदाद शरीफ रहने वाले थे वो लोग। और জিলান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, জিলানী নামক শব্দটা এটা কোথা থেকে বসেছে? উনি যে জায়গায় বসবাস করতেন জিলান নামক শহরে,
ওনার ওয়াকিয়াটি একটু আমরা পরে আলোচনা করব। আল্লাহ পাকের ওলির কথা একটু আলোচনা করি, বাগদাদ শরীফের ওলির কথা একটু আলোচনা করি। ও জওয়ান যুবক ভাইরা শুনে রেখে দাও, ও কমিটির ভাইরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের একজন ওলি ছিলেন বাগদাদ শরীফে। ওই ওলিটা কিনা একটা দোকানে কর্মচারী হিসাবে, চাকরানি হিসাবে, একটা দোকানে কিনা কর্মচারী হিসাবে কাজ করত। একজন মালিকের কাছে কাজ করার পরে হঠাৎ করে একটা মেয়ে ছেলে এসে, ওই মেয়ে ছেলে আসার পরে বলতে শুরু করলেন, ওগো দোকানের মালিক, ও দোকানের মালিক, আজকের আমার এই সমস্ত আসবাবপত্র প্রয়োজন। ওই দোকানের মালিকের কাছে ওই মেয়েটা এসে বলছে যে আজকের আমাকে আসবাবপত্র মালিক মানে বিশাল প্রয়োজন। তো যখন এই আসবাবপত্র মানে জিনিসগুলো যখন পছন্দ করতে করতে এখন হঠাৎ করে এই জওয়ান আল্লাহর ওলিটার দিকে তিনি নজর পড়লেন। ওই মেয়েটা নজর পড়ার পরে এখন মেয়েটার পছন্দ হয়ে গেল। ওই জওয়ান আল্লাহর ওলিটার প্রতি একটা মনটা একবার জুড়ে দিল। তো জুড়ে দেওয়ার পরে এখন পরিকল্পনা করছে এই জওয়ান ছেলেটাকে আমার ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে এর সাথে আমি শ্লীলতাহানির সমস্ত কাজগুলো করব, কিভাবে করা যায়, কিভাবে করা যায়। তার মনের মধ্যে এই পরিকল্পনা করতে শুরু করলো। পরিকল্পনা করার পরে একদিন নয়, দুদিন নয়, বারবার দেখতে শুরু করলেন। দেখতে শুরু করার পরে পছন্দ হয়ে গেলেন। পছন্দ হয়ে যাওয়ার পরে বারবার দেখার পরে একদিন চিন্তা ভাবনা করলেন, তাহলে আজকের আপনাদের দোকান থেকে অনেক আসবাবপত্র মালগুলো নিব। দেওয়ার পরে আমি যখন আসবাবপত্র মাল নিব, আমি একজন মেয়ে ছেলে, আমি নিয়ে যেতে পারবো না। ওই মালগুলা এই জওয়ান ছেলেটাকে যে চাকরটা আছে, ওই চাকরটার মাথা দিয়ে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। মালিকের কাছে যাওয়ার পরে বিভিন্ন রকমের আসবাবপত্র মাল নিলেন। দেওয়ার পরে বললেন, ও দোকানের মালিক, ও দোকানের মালিক, আজকের আপনি কিনা আজকের এই মালগুলা পৌঁছে দেওয়ার জন্য আপনার এই জওয়ান ছেলেটা আমার কাছে পৌঁছে দেন। পৌঁছে দেওয়ার পরে ওই সময়তে ওই মালিকটা হুকুম দিয়ে জানিয়ে দিয়ে দিলেন, ওরে আমার দোকানের চাকর, ও কর্মচারী, তুমি যাও এই আসবাবপত্র মালগুলা নিয়ে তুমি মেয়েটার ঘর পর্যন্ত পৌঁছে দাও। ওই সময়তে ওই দোকানের মালিকের কথা অনুযায়ী ওই কর্মচারী সমস্ত মাল আসবাবগুলা মাথায় নিয়ে যাওয়ার পরে বাগদাদ শরীফের দিকে রওনা হলেন। বাগদাদ শরীফে রওনা হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার কাছে সঙ্গে যেতে যেতে হঠাৎ করে মেয়েটার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়েটার ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওই মেয়েটা তখন সঙ্গে সঙ্গে জানালা এবং ঘরের দরজাগুলো সব লক করে দিলেন। লক করে দেওয়ার পরে মেয়েটা বারবার হাসতে শুরু করলেন আর বলতে লাগলেন, ও যুবক রে, আজকের পালানোর কোনো তোমার রাস্তা তো নাই। তাহলে যখন ওই জওয়ান আল্লাহর ওলিটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে মেয়েটা সঙ্গে সঙ্গে দরজাগুলো সব লক করে দিল। লক করে দেওয়ার পরে এরপরে মেয়েটা চিন্তা ভাবনা করলো, আজকের এর সাথে আমি জিনার কাজে লিপ্ত থাকবই। তো জিনার কাজে লিপ্ত আজকের থাকবই। তো সুতরাং তখন ওই মেয়েটা চিন্তা ভাবনা করলো, লক করে দেওয়ার পরে ওই জওয়ান আল্লাহর ওলিটার দিকে আজকের খাসটাকে চার চিহ্ন পূর্ণ করবে। জওয়ান আল্লাহর ওলিটা চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিটা আল্লাহর কাছে বারবার বলতে শুরু করলেন, ওগো আমার আল্লাহ, আজকের এই জিনা থেকে আমাকে বাঁচিয়ে দেন, আজকের এই জিনা থেকে বাঁচিয়ে দেন। জওয়ান মেয়েটা বলতে শুরু করলেন, ওরে জওয়ান ছেলে, আজকের তোমাকে যাওয়ার মতো কোনো রাস্তা তো আমি দিই নাই। আজকের তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, আমার হাত থেকে তুমি পালাতে পারবে না। আজকের তুমি আমাকে খারাপ কাজে, জিনার কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। ওই সময়তে বারবার জওয়ান আল্লাহর ওলিটা হাত জোড় করে বলে, ওগো ও মেয়ে ছেলে, তুমি আজকের ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করি, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। ওই জওয়ান মেয়েটা বলে, না 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 না। ওই সময় জওয়ান আল্লাহর ওলিটা বলতে শুরু করলেন, ওগো আমার আল্লাহ, তুমি একটু সাহায্য করো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মনুষ্য জাতি, ও দুনিয়ার মানুষ জাতি, এই দুনিয়া
দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহকে মহব্বত করে, কেউ যদি রাসূলকে মহব্বত করে, আমি তাকে সঙ্গে সঙ্গে সাহায্য আমার ইনায়াত তার জন্য থাকবো। ওই সময়তে মেয়েটা বলার পরে ওই মেয়েটাকে বলতে শুরু করলেন, ওগো আমার মেয়ে, ও আমার বোন প্রসঙ্গে আও তুমি, তাহলে আমাকে বাথরুমটা কোথায় দেখিয়ে দাও। বাথরুম কোথায় আছে তুমি দেখিয়ে দাও, আমি সেখানে যাব। তো ওই সময়তে জওয়ান আল্লাহর ওলিটা বাথরুম ভিতরে যাওয়ার পরে বাথরুম থেকে গুগুলো ময়লাগুলো তুলে নিজের শরীরে মেখেছে। মাখার পরে যখন ঘর থেকে বাহিরে এসে আসার পরে এখন ওই মেয়েটা তার প্রতি ঘৃণা করতে শুরু করলো। তো ঘৃণা করার পরে তো তখন বললো, তুমি সবচাইতে নোংরা মানুষ, সবচাইতে খারাপ মানুষ, যাও যাও এখানে আমার ঘর থেকে, এখান থেকে বার হয়ে যাও। তো যখন বার হয়ে গেল তখন এই জওয়ান আল্লাহর ওলিটা হাসতে আরম্ভ করলেন। আর মেয়েটা তখন বলতে, জওয়ান যুবক তুমি কেন হাসছো আজকে রে? তো তখন ওই জওয়ান আল্লাহর ওলিটা উত্তরে জানিয়ে দিলেন যে শোনো, আজকের তুমি আমাকে যে জিনার মধ্যে আজ লিপ্ত করাইবে, তো সুতরাং আমি যখন ময়লা মেখেছি তুমি আমাকে ঘৃণা করেছো, তো ঘৃণা করার অর্থ হলো এটাই, আজকের আমার শরীরটা না হয় ময়লা হয়েছে, আমি ধৌত করলে পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাব, কিন্তু আমার আল্লাহ আমার দিলকে অন্তরটাকে পবিত্র রেখেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছে, এত রাজি হয়েছে, তার সমস্ত দেহটাকে আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তো ওই জন্য করে জওয়ান যুবক ভাইরা, তোমরা যারা আছো, তোমরা যারা আছে কমিটির মাহফিলের কমিটি যারা হয়েছো, তোমাদের কাছে অনুরোধ করি তোমরা সবসময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দিন ইসলামের খিদমত করো, একটা ফান্ড তৈরি করো, যে ফান্ডের সাহায্যে একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না, যে ফান্ডে আজকের একটা অসহায় মানুষকে সে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তো তোমরা এটাকে একটা চিন্তা ভাবনা করো যে প্রত্যেক মাসে এমনি বিমাল খাইতে আর সিগারেট খাইতে আর এমনি মানে চায়ের দোকানে বসলেই তো 50-100 টাকা চলে যায়। তো প্রত্যেক মাসে মাসে তুমি 100 টাকা করে জমাও না, 10 জন ছেলে আছে একটা ফান্ড করো, ওই 100 টাকা করে জমাইতে জমাইতে দেখবে একদিন তোমাদের ফান্ডে অনেক পয়সা চলে আসবে, যে পয়সাটা একটা গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারছে না, অসহায় হয়ে যাচ্ছে, তুমি চোখে দেখো, এবং তারপরে তুমি যখন তার প্রতি এই পয়সাটা যখন দিবে, আমার আল্লাহ পাক তোমাকে সাদকাতুল জারিয়া সওয়াব দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো এটাই ছিল আল্লাহ পাকের একটা বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল। আর আজকের পয়সাকে আমরা ইচ্ছাকৃতভাবে কত জায়গায় নষ্ট করেছি। এই জওয়ান যুবকেরা ও মুরব্বিয়ানেরা, তাহলে শুনে রেখে দিন, আজকের তাহলে আলোচনা করি, পীর প্রসঙ্গে নিয়ে আলোচনা করি। তাহলে আরো একটা পীরের ওয়াকিয়া যদি আপনাকে বলি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, এবার একটু ওয়াকিয়া আলোচনা করি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ছোটবেলা ছিলেন, হুজুরের যখন বয়স কম ছিলেন, হুজুর যখন একবার বাচ্চা বেলা ছিলেন, ও জিলানকে রাখনে ওয়ালে থে, উনি জিলানে বসবাস করতেন। একবার হঠাৎ করে বললেন, ওগো আমার কলিজার টুকরা আম্মা, আমি একদিন স্কুলে মাদ্রাসাতে পড়তে যাব, একবার মাদ্রাসাতে আমি পড়াশোনা করব। ওই সময়তে তার মা তাকে জানিয়ে দিয়ে দিলেন, ওরে আমার কলিজার টুকরা আব্বা। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খুব শখ ছিল বাগদাদ শরীফে মাদ্রাসায় পড়াশোনা করবে, কেননা বাগদাদ শরীফে বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, বাগদাদ শরীফে বড় বড় আলেম হয়েছেন, বাগদাদ শরীফে বড় বড় হাফেজ ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইচ্ছা ছিল তিনি একজন বড় আলেম হবেন, তিনি একজন বড় মুহাক্কিক হবেন, তিনি একজন বড় মুফাসসির হবেন, তিনি একজন বড় মুহাদ্দিস হবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতে শুরু করলেন, ওগো আমার কলিজার টুকরা মা, আমি আজকের মাদ্রাসায় পড়াশোনা করব, আমার ইচ্ছা জাগে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা এবার বলতে শুরু করলেন, ওরে আমার কলিজার টুকরা বাবা, আজকের জিলান থেকে তুমি শহর থেকে চলে যাবে মাদ্রাসায় পড়ার জন্য। ও কলিজার টুকরা বাবা, ওই সময়তে যাওয়ার জন্য কোনো গাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না, সাওয়ার ছিল না। তখনকার সমাজে মানুষ সকলে মিলে রাস্তা দিয়ে একটা সফর, রাস্তা দিয়ে একটা কিনা জামাত বার হতো, রাস্তা দিয়ে প্রতিটা মানুষ যখন রাস্তা দিয়ে কাফেলার মতন যেত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে কোনো গাড়ি ছিল না, মানুষ যদি এই দেশ থেকে ওই দেশে যেত
কিংবা এই জায়গা থেকে ওই জায়গায় যেত, তো তখন মানুষ কিনা সফর করতে একটা কাফেলা বানিয়ে অনেক ছেলে মিলে একসাথে মিলে যেত। কারণ তো এই কারণ যে তখনকার সমাজে লুটপাট করা হতো, মারা হতো, তখনকার সমাজে টাকা পয়সা সব ছিনিয়ে নেওয়া হতো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এবারে রওনা হবেন, তাদের সঙ্গে এবার পাড়ি দিবেন। হঠাৎ করে তার মা তাকে 40 দিনার তার মা তাকে পয়সা দিয়েছেন। 40 দিনার তার মা তাকে পয়সা দিয়েছে। যাই হোক, আমাদের মাওলানা সাহেব হেজবুল্লাহ আকুঞ্জি সাহেব, তো যাই হোক খুব শ্রদ্ধেয় ভালো আলেম মানুষ, মাওলানা সাহেব চলে এসেছেন। আপনারা যে যেখানে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে খুব তাড়াতাড়ি চলে আসেন। ইতিমধ্যেই খুব অল্প সময়ের মধ্যে হযরত মাওলানা হেজবুল্লাহ আকুঞ্জি সাহেব তিনি চলে আসবেন, এসে তিনি তাঁর মূল্যবান বাণী আলোচনা করবে। আমরা জনসাধারণের মাঝখানে একটা আমরা কথা বলি, কি কথা বলি, যে ধরেন হেজবুল্লাহ সাহেব তিনি ওয়াজ করলেন, এরপরে খায়রুজ্জামান সাহেব আছেন তিনি ওয়াজ করলেন, আরও আমার পূর্বে আবদুল্লাহ সাহেব ভাই ওয়াজ করেছেন, মাওলানা আবদুল্লাহ সাহেব, এরপরে আমাদের চাচা প্রসঙ্গে হাফিজুল মাওলানা ওয়াজ করেছেন। তো এখন যে এত বক্তা আছে, যা কিছু লোকজন আছে, এখন তারা যে ওয়াজ করছে, এখন সকালবেলা চায়ের দোকানে আলোচনা হবে, এই হেজবুল্লাহ কেমন ওয়াজ করলো রে, তাই এ তখন বলবে না রে ভালো ওয়াজ করেছে, খায়রুজ্জামান কিরম ওয়াজ করে, দেশ সে সবসময় ওয়াজ তো আমরা শুনে যাচ্ছি, এর ভালো লাগে না। এটা হয়, এটা চায়ের দোকানে হয়। তা এখন আচ্ছা বলেন তো ভাই, হেজবুল্লাহ আকুঞ্জি সাহেব কোরআন হাদিস থেকে বলবে, খায়রুজ্জামান চাচাজি কোরআন হাদিস থেকে বলবে, এরপরে আবদুল্লাহ ভাই সাহেব কোরআন হাদিস থেকে বলছে, তাহলে প্রতিটা আলেম গ্রামের মাওলানা সাহেব ইমাম সাহেব যারা আছেন সব কোরআন হাদিসের মধ্যে বলছেন, বাইরে কেউ বলেছে? বলেনি। তাহলে এখন আপনি যে সিদ্ধান্ত নিলেন, ডিসাইডেড করলেন যে এই মানুষটা না, ও বক্তা ভালো না। আরে ভাই ভালো না তুমি যে বললে, কার দেহ ভালো না, না মুখের চেহারা ভালো না, না তার চলন ফলন ভালো না, কোনটা? তুমি এখন ভালো না শব্দ ব্যবহার করলে মানে কোরআন হাদিস ভালো না, এটাই তো হকিকত। কোরআন হাদিস ভালো নয়, তুমি যেটাকে ভালো না বললে, তুমি এতটুকু বলতে সবই ভালো। আজকে মগরের সময় কে বলো, ওই চাচা বলছিল মগরের সময় সব মাওলানা ভালো। তো সুতরাং সবাই কোরআন হাদিস দিয়ে আলোচনা করে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের পীরদের পেতে পারে। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তাফসীরগুলো পড়লে আপনারা কিনা পীরদের কথা আলোচনা হয়েছে। যাক মাশাআল্লাহ, মাওলানা সাহেব জি চলে এসেছেন স্টেজে। আমরা যে যেখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছি সকলকে অনুরোধ করি ভাই